তো দেখো বন্ধুরা, কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে। এবারটা একটু ছিঁড়ে গেছে, আরও অনেকগুলো ফুল হয়েছিল, তার মধ্যে কয়েকটা শুকিয়ে গেছে। দুটোই ভালো ছিল, একটা তুলেছি। আর এটার মধ্যে যেহেতু কুমড়ো হচ্ছে, সেজন্য ভাবছি এই ফুলটা তুলবো না। পাতাগুলোর সাইজ দেখেছো? বাপ রে, কি বড় বড় পাতাগুলোর সাইজ। আর তোমাদেরকে অনেক দিন আমার কলা গাছের কলাকাঁদিগুলো দেখানো হয় না। তো দেখো, পাকবরণ এসে গেছে। দুটো কলাকাঁদি মনে হয় এবার একবারেই পাকবে। তো মনে হচ্ছে আর 15-20 দিন মতো লাগবে এগুলো পেকে যেতে। আর একটু পাকলে এগুলো হচ্ছে কেটে ঘরে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে পেকে যাবে। তো দুটো পড়েছে এরকম বড় বড়। আর দেখো কি সুন্দর ফুলটা আমি নিয়ে এসেছি এখন। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ। আজকে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর কুমড়ো ফুলের বড়া করব, ডাল করব, এইটুকুই রান্না করব। ভাত দেখো এখানে আমার বসে গেছে। এখানে চা বানিয়ে আমি খেয়ে নিয়েছি, বড়মশাইকে চা দেব। ফুলটা এত সুন্দর লাগে না, কুমড়ো ফুলের বড়া কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে একবার জানিও, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে চতুর্থী। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, পুরো চারদিকটা কুয়াশা ছিল, ঠিক আছে? এখন প্রতিদিন কুয়াশা হচ্ছে, মানে দুর্গাপূজা যেই শুরু হয় তখন একটা না হালকা হালকা সকালবেলা দেখবে ঠান্ডা ঠান্ডা ভাব, একটা কুয়াশা কুয়াশা মেঘলে মেঘলে ওয়েদার থাকে। তবে এটা 7টার সময় ঘুম থেকে উঠলে বোঝা যায় না। যখন হচ্ছে 5:30, 5:45টার সময় ঘুম থেকে উঠেছে তখন বুঝতে পারি। তো এই কদিন পুজোর জন্য বলো বা জানি না কেন, মনের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করছে, ঠিক আছে? প্রতিদিন 5টার সময় আমার ঘুম ভেঙে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি, তাড়াতাড়ি কাজও হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি অফিসে চলে যেতে পারছি। আর সব থেকে বড় কথা দেখো, বাঙালির মনে দুর্গাপুজো না একটা আলাদাই প্রভাব ফেলে। পুজোয় কটা জামা হলো সেটা ম্যাটার করে না, কতগুলো প্যান্ডেল ঘুরতে গেলাম বা কদিন ঘুরতে বেরোবো সেটা ম্যাটার করে না, কিন্তু এই যে একটা পুজো হবে বা পুজো আসছে, মানে এটাই একটা আলাদা এনার্জি দেয় মনের মধ্যে। তো খুব ভালো লাগছে, ভালো আছি সবাই। একদিনে এখনো ঘুরতে যাওয়া হয়নি আমাদের, কিন্তু তবুও অনেক মন থেকে আনন্দ পাচ্ছি যে হ্যাঁ, একদিন হলেও ঘুরতে যাব। তো আমরা ঘোরা শুরু করব ষষ্ঠী থেকে। ষষ্ঠীর দিন দূরের প্যান্ডেলগুলো ঘুরে আসব। আর সপ্তমীর দিন আবার একটা অন্য দিকে, মানে টেলকো এরিয়াটা পুরো ঘুরবো। অষ্টমীর দিন উপোস টুপোস করে ওই মানে পরোটা তেলে ওইসব জিনিস খাওয়ার পর না, মানে অতটা এনার্জি পায় না, তো কোনো লোকাল ইয়েতে গিয়ে বসবো, মণ্ডপে গিয়ে বসবো আশেপাশে কোথাও। এক দুটো প্যান্ডেল ঘুরবো আশেপাশে। নবমীর দিন লাস্ট ঘোরা, সেদিন ঘুরতে যাব। তো তার আগে অনেক কাজ আছে। কাজ বলতে ব্লাউজগুলো নিয়ে আসতে হবে টেলার থেকে, আর একটা জিন্স নেওয়া হয়েছে, ওটার পার্টের নিচটা মানে একটু কাটতে দিয়েছে, ওটাও রিপেয়ার করে দিয়েছে হবে, হয়তো কাটিং হয়ে গেছে, ওটা নিয়ে আসতে হবে। তো দেখি আজকে একটু টেলারে যাব ভাবছি। এই জিনিসগুলো করে টোরে এনে রেখে দিলে মনে একটু শান্তি থাকবে, যে ঠিক আছে চলো আমি তাড়াতাড়ি করে তাহলে রেডি হতে পারবো। আর আমার এরকমই হয়, মানে কালকে পরবো এই জিনিসটা, তো আজকে আমার আসছে সব কিছু। আর এমনি টুকিটাকি মেয়েদের যে সমস্ত মানে কসমেটিক জিনিসপত্র লাগে, সেই সব এবছর আর কিছু কিনবো না, কেন কি সবই তো রয়েছে। ওইসব দিয়েই পরে চালিয়ে নেব, কেন কি বাড়ি গিয়ে না অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। শুধু বাড়ি গিয়ে হয়নি, এটা বললে ভুল হবে, বাড়ি যাওয়া তো রয়েছেই, তার সাথে এই যে সোনার এইটা করলাম না, লোহা বাঁধানোটা করলাম, তারপরে পিসির ওই আংটিটা করলাম। তো সব মিলিয়েই মানে অনেক টাকা খরচা হয়ে গেছে। তো সেই জন্য মানে একটু টান টান ব্যাপার চলছে। তো সেই কারণে আর আলাদা করে বাজার যাব না, কেন কি বাজার গেলেই তোমার মনে হবে এটা নিই, এটা নিই, সেটা নিই। তো যা আছে সেটা দিয়েই চালিয়ে দেব। একদিন একটু পার্লারে যেতে হবে, তার কারণ অতিরিক্ত এই যে চুল, এই যে এগুলো বেরিয়ে গেছে, এইগুলো একটু বড় বড় করতে হবে। চুলের কিছুই করব না, চুল ব্যাং যা আছে তাই থাকবে। চুলের আর কিছু করব না, কেন কি জুন মাসে যখন অফিসের অ্যাওয়ার্ড ফাংশন ছিল তখনই তো
চুল কাট করেছিলাম, স্পা করেছিলাম। তো এখন আর করব না, কেন কি করলে আবার অনেক টাকা খরচা হয়ে যাবে। কিছুই করব না, এমনি সাদামাটা সাজুগুজু করে ঘুরবো। আর এই এই হচ্ছে আপডেট, লাইফের আপডেট। তো চলো, এখন আর সকালবেলা টাইমটা বসে কথা বলতে গেলে তখন না কাজের দেরি হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। আজকে উঠেছে অনেক সকাল, 5টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে উঠতে 5:30 বেজেছে। তারপর একটু 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 করে এনার্জি দিচ্ছি নিজেকে আর কাজ করছি। তো এখন ভাতটা বসিয়ে গেছে তোমরা দেখলে, এখন ডালটা বসাবো সোনাইয়ের জন্য, মিক্স ডাল, ভেজ ডাল যেটা বানাই। তারপরে আস্তে আস্তে করে টুকটুক করে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার পরোটা বানাবো সকালে খাওয়ার জন্য। সোনাইয়ের সুজি হবে, চা করা আছে, ওটা বরকে গরম করে দেবো। তারপরে স্নান করব, পুজো করব, ঘর ঝাড় দেবো, পুজো, বাবা মা গো, অনেক কাজ, অনেক কাজ। তো চলো, বেশি আর বকবক করি না, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি।